আমাদের অনুষ্ঠানটির নাম আপনি কেমন আছেন নজরুল ইসলাম। প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, বেল ফুল এনে দাও চাই না বকুল। থাকবো না খুব ভদ্র করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণি পাখি দেশ অতীতের দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশা কেমন করে মরছে জীবী লাখে লাখে। আমি তো এমনি হিন্দি গান শুনি, বাংলা গান খুবই কম। কারা হইল কহাপাট, কারা হইল কহাপাট, ভেঙে দে জেলের তালা, ভাঙবো আমরা জেলের তালা, কারা হইল কহাপাট। আমার গানের মালা আমি করব কারে দান। বলো বীর বলো উন্নত মম শির, শিরিনে হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। বাংলাদেশের জাতীয় কবি কে জানো তো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে পড়ছে না এখন? মনেই পড়ছে না, অনেক ছোটবেলায় পড়ছিলাম। এরপরে আর কোথাও শোনেননি সেভাবে? এটা শুধুমাত্র যে তরুণরাই উদ্দীপ্ত হচ্ছে না, তারা শুধুমাত্র পশ্চিমা সঙ্গীত, পশ্চিমা সাহিত্যের প্রতি যে তারা মানে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে, সেটা শুধু তাদেরই দোষ না, আমরা তাদের কাছে তুলে ধরতে পারছি না। অনুষ্ঠানের শুরুতেই কবিকে প্রশ্ন করেছিলাম আপনি কেমন আছেন। তারই ভালোবাসার মানুষের মুখে মুখে সে প্রশ্নের উত্তর পেয়েছি, ভালো নেই কবি। প্রিয় দর্শক, আমরা এসেছি ময়মনসিংহ জেলার ত্রিশালে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত সেই ত্রিশালে। আমাদের অনুষ্ঠানটির নাম আপনি কেমন আছেন নজরুল ইসলাম। প্রথমেই বলে নিতে চাই, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শিল্প ও সাহিত্যের ইতিহাসে যে উচ্চ স্থানটি দখল করে আছেন তা নিয়ে বলার নতুন করে কিছু নেই, কিন্তু কবি ভালোবাসতেন মানুষকে, এই মানুষের জন্য তার সব সৃষ্টি। ত্রিশাল থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে গিয়ে সেখানকার মানুষদের কাছে জানতে চাইব সেই কবির কথা যিনি প্রাণ ভরে ভালোবেসেছেন এই মানুষকে। আমার ডান দিকে রয়েছে নবস্থাপিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বাঁ দিকে নজরুল মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক সামনেই রয়েছে দুখুমিয়া বিদ্যানিকেতন। এমনি অসংখ্য প্রতিষ্ঠানে নজরুলের নামাঙ্কিত হয়েছে, কিন্তু এই নামকরণের পর তার সম্পর্কে কতটুকু জেনেছি আমরা, সচেতন হয়েছে তার সৃষ্টি সম্পর্কে, তা নিয়েই আমাদের অনুষ্ঠান। তাই খুঁজবো আমরা এই তার ভালোবাসার মানুষদের কাছে। স্কুলের নাম কি তোমাদের, বলবা কেউ? কাজী নজরুল ইসলাম। উনি কে ছিলেন? আচ্ছা, যাই হোক, তো ওনার সম্পর্কে কতগুলো প্রশ্ন করব, যে বলতে পারবা আগে হাত তুলবে, ঠিক আছে? কতগুলো সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। জন্ম কত সালে? কেউ হাত তোলো। 1899। আচ্ছা, জন্ম কোন জায়গায়? আসানসোল শহরে চুরুলিয়া গ্রামে। আরেকজন? চরলিয়া গ্রামে। আচ্ছা, ওনার কোনো একটা গান কেউ বলতে পারবে আমাকে? প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, আর করো না চলো না, না না না, প্রিয় যাই যাই বলো না। বিদ্রোহী কবিতাটা কত বছর বয়সে লেখা জানো? ঠিক আমি জানি না। কি নিয়ে লিখেছিলেন? জানি না। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হে না আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। আচ্ছা, উনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন জানেন আপনারা কেউ? 99 সালে। আচ্ছা, উনি নীরব হয়েছিলেন কত সালে জানেন? 1976 সালে। এই যে বিদ্রোহী কবি বলা হয়, বিদ্রোহটা কিসের জন্য? অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে, সামাজিক অনাচার আছে, ওই কবি ব্রিটিশ আন্দোলনের বিরুদ্ধে বিশেষ করে ওই কবিতাটি লিখেছিলেন।
উনি কি বাংলাদেশে আসছিলেন কখনো জানেন? উনি বাংলাদেশে আসছে অনেক আগে। তখন এখানে কি করছেন বাংলাদেশে জানেন? উনি এখানে এসে তো কবিতা গান এই বিভিন্ন দিকই করছে। কবি কাজী নজরুল ইসলামের নাম শুনছেন আপনি? শুনছি। উনি কি করতেন জানেন আপনি? কবিতা লিখতো, আর কিছু? গান লিখতো, গান লিখতেন। নিজে বানান করিয়া। তো ওনার কোনো গান টান শুনছেন আপনি কখনো? শুনছি, মনে নেই। মনে নেই? একটারও নাম মনে করতে পারবেন না? না। বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটা গানকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, সেটা কি জানেন আপনি? আমার সোনার বাংলা, না সরি, চল চল ঊর্ধ্বগগনে বাজে মাদল। কোন একটা গানের নাম বলতে পারবো, একটু গায়ে শোনালে ভালো হয়। না। আপনার নামটা বলবেন? আমার নাম জলি। আপনার বাসা কি কাজী নজরুল ইসলামের বাসার আশেপাশেই বোধহয়? পাশে। ওনার কোনো কবিতা বা গান কি মনে পড়ে এই মুহূর্তে? মনে পড়ে। একটা বলবেন, গান হলে ভালো হয়। গান মনে নেই। একটু গান গিয়ে শোনান না। কবিতা বলি। ঠিক আছে। চল চল চল, এই কবিতা। আমি একই পরিবারের। একই পরিবারের। আচ্ছা, ওনার কোনো গানের কথা বা কবিতার কথা কি মনে পড়ে এই মুহূর্তে? মনে পড়ে। একটু বলবেন? থাকবো না খুব ভদ্র করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে, ঘূর্ণি পাখি দেশ হতে তার দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশা কেমন করে মরছে জীবীর লাখে লাখে। আচ্ছা, উনি এই যে গান লিখতেন বা কবিতা লিখতেন, এগুলো কেন লিখতেন, কি উদ্দেশ্যে লিখতেন মনে হয় আপনার? উনি লিখতেন যে কবি মানে কবি ভাবছিল, সে কল্পনা করছে যে আমি কোনোদিন হয়তো একটা কিছু হইতে পারবো। ওনার কোনো গানের কথা কি মনে পড়ে? মনে পড়ে, মানে যে দুর্গম গির কান্তার, এই গানটা মনে পড়ে। একটু গেয়ে শোনাবেন? দুর্গম গির কান্তার মোড় দুস্তর পাড়াবাই রহে, রঞ্জিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা ফুসিয়ার। দুর্গম গির কান্তার মোড় দুস্তর পাড়াবাই ভরে, রঞ্জিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা ফুসিয়ার। অনেক ধন্যবাদ আপনাকে। উনি তো বিদ্রোহী কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন, সে সময় ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার অনেক বড় ভূমিকা ছিল। তো সময় উনি কতগুলো পত্রিকার সম্পাদনা করতেন। আপনারা কি বলতে পারবেন যে পত্রিকাগুলো কি বা সেগুলো সম্পর্কে কতটুকু জানেন আপনারা? দৈনিক কৃষক একটা পত্রিকা ছিল, দৈনিক কৃষাণ একটা পত্রিকা ছিল, লাঙ্গল একটা পত্রিকা ছিল, এই পত্রিকাগুলো উনি সম্পাদন করেছেন। সেই সময়ের বিখ্যাত কয়েকটি গান আসলে এগুলো নিয়ে খুব একটা বেশি আমরা চর্চা করি না, বিশেষ করে তার সংস্কৃতি ধর্মীগুলো নিয়ে। তা আমাদের 30 সালে যে স্মৃতিগুলো আছে, তার যে স্মৃতি রেখে গেছেন, এই স্মৃতির সম্পর্কগুলো আমরা বেশি চর্চা করেছি। এই ব্যাপারে আপনি প্রশ্ন করলে আমি সঠিক উত্তর দিতে পারবো। অর্থাৎ তার যে সৃষ্টিকর্ম সেগুলো নিয়ে কি সেই অর্থে তাহলে গবেষণা হচ্ছে না এখন, বা প্রচার? হ্যাঁ, প্রচার এবং সৃষ্টিকর্ম নিয়ে প্রচার হচ্ছে, তবে আমরা এটা নিয়ে এত মানে নিবিড়ভাবে এত চিন্তা করি নাই, বা এই মুহূর্তে নিবিড়ভাবে সঠিক উত্তরগুলো আমরা দিতে পারবো না। প্রিয় দর্শক, আমরা এসেছি ঢাকা শহরে। এখানে এসে বিভিন্ন স্তরের মানুষের কাছে জানতে চাইব কাজী নজরুল ইসলাম সম্পর্কে, জানতে চাইব কেমন আছেন তিনি। মানে কবিতা লিখতেন, গান লিখতেন, এগুলো জানেন? শুনেছিলাম যে কবিতা লিখতে, গান লিখতে নজরুল কাজী ইসলাম বলতো আর কি। ওনার একটা গান শোনান আমাদের। গান জানি না। কবিতা জানা নাই, আমার বুঝতে নাই। গান আমি কি শুনবো, আপনি একটা যে কোনো গান বলেন, আমি ওইটা শুনেন। আপনি যেটা জানেন। না না, বলেন না আপনি। আপনার চেনা যে কোনো গান একটু গেয়ে শোনান। আমি তো এমনি হিন্দি গান শুনি, বাংলা গান খুবই কম। তারপরও আমার সঠিক জানা নাই, তারপর আপনি একটা বইলা দেন, আমি এটা সুর দিয়ে বলতে। কারার লৌহ কপাট গানটা শুনেছেন আপনি? একটু শোনান। কারা হইল কহাপাট, কারা হইল কহাপাট, ভেঙে দে জেলের তালা, ভাঙবো আমরা জেলের তালা, কারা হইল কহাপাট। অনেক ধন্যবাদ আপনাকে। তো ওনার একটা গান শুনতে পারি আপনাদের কাছ থেকে? কবিতা? মানে কবিতা এরকমভাবে পড়া হয় না, তো সেই জন্য আসলে। বাট আমি মনে করি জাতীয় কবি সকলেই জানা উচিত, এটা হয়তো আমার একটা ল্যাপসেস। তো ওনার একটা গানের কিছু অংশ কি শুনতে পারি আপনার কাছ থেকে? আসলে আমি গান পারি না। একটা কবিতা? না। কয়েকটা গানের নাম বলতে পারবেন ওনার খুব বিখ্যাত? এত জল ও কাজল চোখে, এটা তো ওনার লেখা একটা গান। গানটা শুনেছেন কখনো? আমার গানের মালা আমি করব কারে দান, আমার গানের মালা আমি করব কারে দান, মালার ফুলে জড়িয়ে আছে
করুণ অভিমানে মালা করব কারে দান আমার গানের মালা আমি করব কারে দান। তার জন্ম কত সালে? পারছি না। কোথায়? চুরুলিয়া গ্রামে মেবি। আচ্ছা, তার বিখ্যাত একটা গানের নাম বলেন। বিখ্যাত তো অনেক গান। যে কোনো একটা নাম বলেন। আজিয়ে বসন্তে কত ফুল ফোটে, কত পাখি বাজে, আহা আজিয়ে বসন্তে। তোমাদের সাথে আজকে কিছু কথা বলবো। এতক্ষণ পিটি করছিলে তোমরা, মার্চিং টিউন কেউ বলতে পারো কি? চল 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 কে লিখেছিলেন? 1 2 3 4। চল 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 উঠছে গগনের রাজদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল 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 উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব আমরা চল 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 চল। এই সময় যদি উনি বেঁচে থাকতেন, আড্ডা তো হয়তো দিতেন, ওনার সময়ই দিতেন, কিন্তু সমাজের ব্যাপারে, যে সমাজের অবস্থা, তার ব্যাপারে উনি কি করতেন বলে মনে হয় তোমার? হুমায়ুন আহমেদ যেমন 2-4টা ছবি তৈরি করছে, সেরকম উনি হয়তো বা 2-4টা ছবি তৈরি করতেন। এই যে আমাদের ডিজুস সংস্কৃতি, এর বিরুদ্ধে হয়তো কবিতা টবিতা লিখতেন। আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের মানে ডিজুসের ক্রন্দন্দ্র লাগাসে বাতাসে ধনিবে না, এই ধরনের কোনো কবিতা লিখতেন। তো এই যে বিদ্রোহী কবি বলা হয় সব সময়, এই বিদ্রোহটা আসলে কার বিরুদ্ধে ছিল? ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে, যারা আসলে শাসক নামে শোষণ করেছিল বেশি এদেশের মানুষের উপরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে, শাওন রাতে যদি। উনি বিদ্রোহী কবিতা লিখতেন, তাই ওনাকে বিদ্রোহী কবি বলা হয়। বিদ্রোহী কবির 2-একটা লাইন শোনাতে পারবেন? কবিতাটার লাইন 2-একটা শোনাতে পারবেন? ছল ছল ঊর্ধ্ব গগনে তরুণ মাতল, ছল ছল চল। ওনার কোনো গান শুনেছেন আপনারা কেউ? নজরুল সঙ্গীত সাধারণত বেশি শোনা হয় না আমাদের। আচ্ছা, বাংলাদেশের জাতীয় কবি কে জানো তোমরা? নজরুল ইসলাম খান। ওই তো বললো। শিওর? উনি বাংলাদেশের রণসঙ্গীত উনি লিখেছেন, জানো? হ্যাঁ। কোনটা? এটা জানি না। না জানি না। না না, ওনার গান তো বেশি একটা শোনা যায় অবশ্য, কিন্তু আমাকে ব্যাপারে মানে বেশি একটা শুনি না আর কি, কারণ ইয়ং জেনারেশনে এটা খুব কম চাহিদা আর কি। আচ্ছা, চাহিদা কম মনে হচ্ছে। আর আমাদের যে জাতীয় কবি, এটা শুনছেন কখন এর আগে? জাতীয় কবি তো বললামই আর কি, শুনছি মানে আমি জানি কবি একজন কাজী নজরুল ইসলাম, এখন জাতি কোনজন আর নজরুল ইসলাম কোনজন আমি নিজেও জানি না আর কি। তো বাংলাদেশের একজন বড় কবির নিয়ে আপনাদের একটু প্রশ্ন করব। তাকে বলা হয় বাংলা আধুনিক গানের জনক, উনি কে? কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলাম। উনি তো বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। সেটা কোনটা বলতে মনে করতে পারবেন এখন? চল 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 চল। ওনার সবচেয়ে বিখ্যাত কবিতা কোনটা? বিদ্রোহী। একটু আবৃত্তি করে শোনাতে পারবেন? বলো বীর বলো উন্নত মম শির, শিরিনে হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। আমায় নহে গো ভালোবাসো। একটু শোনান ভাইকে। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। এখানে কি শেখো তুমি? গান। গান? কি গান? আমি এখন শিখছি সোমবার পাখিটি। ছড়া গান শিখছো?
নজরুলের কোনো গান শুনেছো কখনো? না। বাংলাদেশের জাতীয় কবি কে জানো তো? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের যে দেশের যে কালচার, ওই কালচারের ওইগুলোকে চর্চা করার কোনো নাই। এই ব্যবস্থায় আপনার লিটারেচারটা একটু লিমিটভাবে পড়ানো হয়, সেক্ষেত্রে সাহিত্য চর্চা করা আমাদের দ্বারা অতভাবে সম্ভব হয় না। আমাদের অন্যান্য সাবজেক্টগুলোতে এভাবে লিটারেচার চর্চা করার সুযোগ তো আমাদের নেই। সেক্ষেত্রে যারা বাংলা সাহিত্য পড়ে তারা হয়তো একটু এটা ভালোভাবে। আমি বলি আমি বাংলা সাহিত্য পড়ি, তারপরে আমাদেরকে কিন্তু তেমনভাবে ডিটেলস কিন্তু ওই নজরুল পড়ানো হয় না। আমাদের জাস্ট একটা কোর্স ছিল, থার্ড ইয়ার একটা কোর্স, সেকেন্ড ইয়ার একটা কোর্স ছিল। আর এখন কিন্তু নজরুলের খুব একটা কোনো কিছুই নেই। অন্যান্যগুলো বেশি পড়ানো হয়, বিশেষ করে রবীন্দ্রনাথ আছে, শরৎচন্দ্র আছে, তারপরে মানিক বন্দ্যোপাধ্যায় আছে, আরও অনেক আছে, ওনাদেরকে বেশি পড়ানো হয়। নজরুলকে আসলে তেমন প্রায়োরিটি দেওয়া হয় না। মিডিয়াতে ওনার যেই অতীত, ওনার যেই কর্মকাণ্ডগুলো, ওনার কাজগুলো প্রচারের চেয়ে আমার মনে হয় ইদানিং বেশি প্রচার হচ্ছে একটু যে ওনাকে দেশে কে নিয়ে আনছেন, ওনাকে কে জাতীয় কবি ডিক্লেয়ার করছেন, এই ব্যাপারগুলো এখন বেশি টানাহেঁচড়া হচ্ছে। তো এই কারণে ওনার মূলত স্পট থেকে ওনার সৃষ্টিগুলোর প্রতি আমাদের আলোচনা কম, অর্থাৎ ওনার সৃষ্টিগুলো নিয়ে আলোচনা করি, ওনাকে কে বড় করলো, কে জাতীয় কবি নিয়ে আলোচনা বিষয়, ওর কথাটা অবশ্যই ঠিক। আমাদের দাবি থাকবে যে ওনাকে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্টে ওনার জন্য আলাদা কিছু করা হয়। একটা ব্যাপার করা হয় ওনার জন্য মিডিয়াগুলোতে, যে শুধু ওনার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকীতে বড় করে সারাদিন ব্যাপী বা প্রোগ্রাম করা হয়, আর সারা বছর কোনো খবরই নেই। দিস ইজ নট ফেয়ার। তার কোনো গান বা কবিতাকে শোনাতে পারবেন এরকম, বিদ্রোহী চল 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 এগুলো ছাড়া? সরি, মনে পড়ছে না এখন? মনেই পড়ছে না, অনেক ছোটবেলায় পড়ছিলাম। এরপরে আর কোথাও শোনেননি সেভাবে? তো জাতীয় কবি উনি, তারপরে তার প্রচার কি সেজন্য কম মনে হচ্ছে না যে ছোটবেলায় শুনেছেন তারপর আর শোনেননি? অবভিয়াসলি। তার কারণ কি মনে হয় আপনার? তার কারণ মিডিয়া, আই গেস। মিডিয়া, নট এক্স্যাক্টলি মিডিয়া, ইটস জাস্ট ছোটোবেলায় আপনার স্কুলের যে বই ছিল ওইটার মধ্যে দিয়েই চলে আসছে, তারপরে এটার আর কোনো হয়নি। আমি রণক্লান্ত, সেই দিন হব শান্ত। কোন কবিতা? মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন। নজরুলের বিদ্রোহী কবিতা। এখন কি করা উচিত বলে মনে হয় আপনাদের? নজরুলের উপরে বেশি করে গবেষণা এবং বেশি করে টিভি রেডিওতে প্রচার করা উচিত। তার গান নিয়ে বেশিভাবে আমাদের আরও শিল্পীদের এগিয়ে আসা উচিত। মানে কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত, যে চল 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 উতনে বাদে মাদে মদল, এই সঙ্গীতটা খুব ভালো লাগে, কিন্তু এটা প্রচার খুব কম হয়। এটা যদি প্রচার হয় বারবার, তাহলে আমাদের মতো বাঙালিরা যারা আছে তারা কবির প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়বে, আর তার অনুষ্ঠানটা মনোযোগ সহকারে শুনবে। কাজী নজরুল ইসলাম মানব মুক্তির কথা বলতেন, মানুষের জয়গান করেছেন তিনি আজীবন ধরে, মানুষকে প্রেমের জয়গানে দীক্ষিত করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যদি জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে দেখি, কোথাও এই মানব মুক্তির কথাগুলো আর বলা হচ্ছে না। শুধু এগুলো রয়ে গেছে এখনও ওই বিদ্যাপীঠের ওই যে লেখার মধ্যেই সীমাবদ্ধ। এগুলোর বাস্তব প্রয়োগ আমরা দেখছি না। তো সে কারণেই আমাদের মনে হয় আমাদের সকলেরই উচিত, যদি কাজী নজরুল ইসলামকে আমরা প্রকৃতপক্ষে বাঁচিয়ে রাখতে চাই আমাদের চেতনাবোধের মধ্য দিয়ে, তাহলে তার যে স্বপ্ন ছিল এই স্বপ্নকে আমরা পূরণজন করতে পারি। এটাই আমার চিন্তা। আমার মনে হয় আসলে যে আমাদের মধ্যে শুধু যে যারা আমাদের সমাজকে পরিচালিত করছে, যে ওদের অনীহার কারণে আমরা চর্চা করছি না তা না, আমাদের নিজেদের ব্যক্তিগত চর্চারও অভাব রয়েছে। আমরা এখন আগের মতো সাহিত্য চর্চায় উৎসাহী না। নজরুল সাহিত্য আমরা অত ভালোভাবে চর্চা করছি না, যার ধরুন যেই প্রেরণাটা ছিল, যেই দর্শনটা ছিল, সেটা আমরা এখন ধরতে পারছি না। স্রোতে আমরা গা ভাসিয়ে দিচ্ছি। নজরুল হচ্ছেন মানে তারুণ্যের প্রতীক, তিনি তরুণের কবি। তিনি চেয়েছেন যে মানে তরুণদের ভিতরে এমন একটা আকাঙ্ক্ষা, এমন একটা বিদ্রোহ ছড়িয়ে দিতে, যে কিনা মানে আমাদের তরুণদের ভিতরে একটা বিবেক জাগ্রত করতে পারবে, যে সুন্দরের প্রতি, সৌন্দর্য আনার প্রতি আমাদের চিন্তা ভাবনায়, চেতনায়। কিন্তু শুধুমাত্র এটা আমাদের তরুণদের দোষ না, যারা আমাদের ভিতরে ছড়িয়ে দিবেন, মানে যারা উদ্যোক্তা হয়ে আমাদের সেটা বোঝাবেন যে না, নজরুল আমাদের কি দিতে চেয়েছেন আর আমরা কি পাচ্ছি, এই জিনিসটা না যতক্ষণ পর্যন্ত আমাদের মানে বোঝানো হবে বা আমাদের দেখানো হবে আমাদের চিন্তা চেতনায়, কর্মে, সাহিত্যে, ততদিন পর্যন্ত তো এই তরুণের উদ্দীপনাগুলো আমাদের ভিতরে কাজ করবে না। সুতরাং এটা শুধুমাত্র যে তরুণরাই উদ্দীপ্ত হচ্ছে না, তারা শুধুমাত্র পশ্চিমা সঙ্গীত, পশ্চিমা সাহিত্যের প্রতি যে তারা মানে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছে, সেটা শুধু তাদেরই দোষ না, আমরা তাদের কাছে তুলে ধরতে পারছি না সেই জিনিসটা। নজরুলের গান আমরা সেভাবে ঠিক পাচ্ছি না, কারণ প্রচারের অভাব। নজরুল ইসলামকে সবসময় তার সমসাময়িক জীবনেও তাকে অবহেলা করা হয়েছে এবং বর্তমানেও তাকে অবহেলা করা হচ্ছে। তিনি তার কবিতা, গান যেভাবে বাঙালি জাতিকে একসময় উদ্বুদ্ধ করেছিল, এখনও সেই তার উদ্বুদ্ধ করার মতো শক্তি তার লেখনীগুলোতে আছে, কিন্তু আমাদের কাছে সেগুলো ঠিকভাবে আসছে না। নজরুল তো আমাদের কবি ছিলেন,
সারা জীবনব্যাপী উনি আমাদের জন্যই লিখেছেন। আর যেখানে শূন্যতাটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে উনি নজরুল ইসলামই রয়ে গেছেন, কিন্তু আমাদের নজরুল বোধহয় আমরা এখনও তাকে করে নেই নাই। এখানেই শূন্যতাটা। সুদূর ময়মনসিংহ জেলার ত্রিশালে আমাদের অনুষ্ঠানে শুরু করেছিলাম। রাজধানীর বুকে কবির সমাধির পাশে আমাদের অনুষ্ঠানের পরিসমাপ্তি। কবি লিখেছিলেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। কবির সেই ইচ্ছা পূর্ণ হয়েছে, কিন্তু কবি আজীবন মানুষের মুক্তির যে স্বপ্ন লালন করেছিলেন কতটুকু বাস্তবায়িত হয়েছে তার লেখা, তার সৃষ্টি, তার দর্শন কতটুকু পৌঁছেছে মানুষের কাছে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা পথে নেমেছিলাম। কিন্তু ত্রিশাল থেকে ঢাকা যেখানেই থেমেছি অনেকাংশেই হতাশ হতে হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, হতাশার চিত্র সার্বিক নয়, কিছুটা ব্যতিক্রম যে পাইনি তাও নয়। কিন্তু যে কবি তার জীবদ্দশায় ছিলেন জনপ্রিয়তম মানুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনে, আমাদের স্বাধীনতা সংগ্রামে যার সৃষ্টি অসীম প্রেরণা জুগিয়েছেন, এই সেদিনও 70-80 দশকেও যিনি ছিলেন জনপ্রিয়তার শীর্ষে, সেই মানুষ আজ এতটা কেন বিস্মৃত? আমাদের জাতীয় কবি হওয়া সত্ত্বেও আমরা কেন এতটাই অজ্ঞ তার সম্পর্কে? অনুষ্ঠানের শুরুতেই কবিকে প্রশ্ন করেছিলাম, আপনি কেমন আছেন? তারই ভালোবাসার মানুষের মুখে মুখে সে প্রশ্নের উত্তর পেয়েছি, ভালো নেই কবি। পরম সুন্দরের, পরম মুক্তির যে বাণী কবি মানুষের জন্য নিয়ে এসেছিলেন, তার ছোঁয়া আজ আমরা হারিয়ে ফেলেছি, আর সেজন্যই ভালো থাকতে পারেন না কবি। তাই আজকে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, আজ কেন আমরা এতটা উদাসীন, এতটা বিস্মৃত? আর এ প্রশ্নের উত্তরের সাথেই জড়িয়ে আছে আমাদের জাতিসত্তার পূর্ণতা। তবে একটা কথা খুব জোর দিয়ে বলা যায়, কাজী নজরুল ইসলাম ফিরে আসবেন তার ভালোবাসার মানুষের কাছে, যেমনটি তিনি বারে বারে ফিরে এসেছেন, ফিরে আসবেন মানুষের মুক্তির গান নিয়ে।